গতকাল হাসনাবাদে বিজেপি প্রার্থী দিলীপ দাসের বাড়িতে জোরালো বিস্ফোরণের আওয়াজ। ঠিক কি বিস্ফোরণ ঘটেছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ঘরের মধ্যেই রান্নার সময় এই বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে। আজ সেই বিজেপি কর্মী দিলীপ দাসের বাড়িতে আসেন বসিরহাট লোকসভার প্রার্থী বিজেপির রেখা পাত্র। পাশাপাশি এদিন তিনি এলাকার মানুষদের সঙ্গে কথা বললেন। যেটা দেখলাম টিএমসি গুন্ডা বাহিনীরা একটা চক্রান্ত করে ওনাকে মারার প্ল্যান করেছিলেন। আইন দেখবেন কি বল। দেখুন এরকম বিজেপি কর্মীর উপরে প্রত্যেক জায়গায় এরকম অত্যাচার করা হচ্ছে, আর এটা ওনার তো জীবন নেওয়ার একটা চক্রান্ত। তো এটা আইন দেখছে কি বলবেন। এই দাদা পিছিয়ে আছে বিজেপি যিনি প্রার্থী বসিরহাট লোকসভা তিনি স্পষ্ট করে জানালেন যে এই ঘটনার পিছনে শাসক দল যুক্ত রয়েছে, শাসক দলের গুন্ডা বাহিনী এই ঘটনার সঙ্গে যুক্ত। তার কারণ বারবার সন্দেশখালী যে ঘটনা দেখেছে সেখানে ইতিমধ্যে শাসক দল অনেকটা কোণঠাসা। ওর সাথে কথা হয়েছে, ঠিক আছে, আমরা ঢুকছি না দিদি একটু কোন জায়গা ঘটনাটা কোন জায়গা। তো এই পাশে যে ছোট্ট রান্নাঘর পুড়ে ঘর টাইপ মন্দিরের পিছনে এই মন্দির এই যে হঠাৎ মতো শব্দ শোনা গেল, যেখানে একটা প্রচণ্ড আওয়াজ হয়েছে। আর আওয়াজ হওয়ার পরপরই আমাদের গ্রামবাসী সবাই এখানে আসলো, এসে দেখলো এখানে ধোঁয়াকার। তারপরে হচ্ছে যে ইঞ্জুরি হয়েছে সে পুকুরে ঝাঁপ দিল। দেওয়ার পরে কিছুক্ষণ পরে সংবাদ দিতে পুলিশ আসলো, এসে এদের স্বামী স্ত্রী দুজনকে তুলে নিয়ে গেল। এটা একরকম পুরো চক্রান্ত করা হয়েছে, কারণ আমাদের থানায় অনুষ্ঠান ছিল 4-5 দিন ধরে। সবাই অনুষ্ঠানে আগের দিন রাত্রিরে 12টা-1টা অবধি ছিল ওখানে মন্দিরে। তারপরে ওখান থেকে বাড়ি এসছে সবাই। এবার এসে সকালে যে যার মতন যার বাড়ি যেমন অনুষ্ঠান শেষ, যে যায় সবাই বাড়িতে যেমন থাকে যেমন বাড়িতে আছে সাধারণভাবে। উনি রান্না করছিল, রান্না করতে করতে হঠাৎই আওয়াজ। কি নাম আপনার? নাম কমলেশ ভৌমি। দোকান চালিয়ে দিচ্ছে, তার বাড়ি চালিয়ে দিচ্ছে, দিয়ে তাদের উপরে এরকমভাবে মানসিকভাবে অত্যাচার করছে। গ্রামের মানে বিজেপি শক্ত ঘাটি, এটা ওই দিকটা চলে যাবে, মানে একটাই জেলার মধ্যে একটাই পঞ্চায়েত যেটা সেটা চেক। আর এই সন্দেশখাল থেকে মুখ ঘোরানোর জন্য এই গাছটা সম্পূর্ণ চক। না তো বলবে তদন্ত পাত্র অর্থাৎ বিজেপি যিনি প্রার্থী বসিরহাট লোকসভা তিনি স্পষ্ট করে জানালেন যে এই ঘটনার পিছনে শাসক দল যুক্ত রয়েছে, শাসক দলের গুন্ডা বাহিনী এই ঘটনার সঙ্গে যুক্ত। তার কারণ বারবার সন্দেশখালী যে ঘটনা দেখেছে সেখানে ইতিমধ্যে শাসক দল অনেকটা কোণঠাসা।